আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিফ চিলি অনিয়ন। তো প্রথমে যা যা লাগছে, এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ মতো। এখানে আমি লেবু দিচ্ছি, এটা পরিমাণ মতো আমি লেবু দিচ্ছি, 1 চামচ মতোই হবে, 2 চির লেবু। এখানে আমি ওয়েস্টার সস দিচ্ছি, তারপর আমি সয়া সস দিচ্ছি, আর 1 চামচ মতো চিনি দিচ্ছি, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর একটু দিচ্ছি, আর সামান্য একটু আমি লবণ দিচ্ছি, কারণ সসগুলোতে লবণের পরিমাণ আছে, যার জন্য লবণটা আমি পরে টেস্ট করে দিব। এটা আমি ভালো মতো মেখে বেশ কিছুক্ষণ রেখে দিব। এটা ম্যারিনেট করে ঘন্টা 2-এর মতো রেখে দিব। এখন আমি এই বিফ চিলিটা রান্না করব, একটু সিদ্ধ করতে দিব, কারণ এটা আমি ম্যারিনেট করে রাখছিলাম। এখন আমি এটা একটু সিদ্ধ করে নেব, নিয়ে তারপর আমি আবার একটু পর দেখাবো। আসলে আজকে একটা স্পেশাল দিন ছিল, সেই উপলক্ষে আমি কিছু রান্না করতেছি, এটা সারপ্রাইজ দিব আমার ছেলে মেয়েদেরকে। এখানে আমি বিফ চিলির সসগুলো একত্রে মেশাচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস নিচ্ছি, এখানে ম্যাগি সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, আর চিনিটা আমি আগে একটু দিয়েছিলাম, এখন অল্প করে দিচ্ছি পরিমাণ মতো। আর কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিচ্ছি না, ওইটা আমি আলাদাভাবে দিব, তারপরে আবার আমি দেখাচ্ছি। প্রথমে আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ 4 ফালি করে কোয়ায় এড়িয়ে নিয়েছি, এটা আমি দিচ্ছি। কোয়াগুলো এটা আমি খুলে নিয়েছি, এখানে পেঁয়াজের মাত্রাটা একটু বেশি যাবে। আর এখানে একটু আদা কুচি দিচ্ছি, আর রসুন চেতো দিচ্ছি। এটা খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। কয়েক ফালি আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচগুলো বিচিগুলো ফেলে দিলে একটু বেশি ভালো হতো, তো আমার সময় ছিল না, সেই জন্য আমি এরকমই দিচ্ছি। এখন আমি যে সসগুলো একসঙ্গে মেশালাম সেই সসটা দিয়ে দিচ্ছি। আর এই যে এই বিফগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 2 টেবিল চামচ মতো, এখানে আমি অল্প অল্প করে দিব, আমার যতটুকু লাগবে পরিমাণ মতো। এই যে তৈরি হয়ে গেল আমার বিফ চিলি অনিয়ন। দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে, ভীষণ সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ টেস্ট হয়েছে। তো এরকমভাবে আপনারা তৈরি করবেন, রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।